বাণিজ্যিক মাপকাঠির উপর বিশ্ব বাজারে যখন সব দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে, ঠিক তখন মোদির ভুলে ভারত হারাচ্ছে তাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্যের বাজার। ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স যেত, যার পরিমাণ 16 বিলিয়ন বা 1600 কোটি ডলার, যা ভারতের গড় আয়ের একটি বড় অংশ। তাই বলা যায় বাংলাদেশের সঙ্গে শত্রুতা বাড়িয়ে ভারত যেন উল্টো পথেই চলছে। শেখ হাসিনার সরকার পতনের পর ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে উল্টো ভারতকে বর্জনের ডাক দিয়েছে দেশপ্রেমিক বাংলাদেশিরা। ভারত হটাও এবং বর্জনের আন্দোলন এখন বাংলাদেশের তুঙ্গে। এমনকি বাংলাদেশি দোকানগুলো থেকে জনগণ ভারতের পণ্য তেমন একটা কিনছে না, তারা দেশটির পণ্য বয়কট করেছে। সবকিছু নিয়ে ভারত এখন বেশ বেকায়দায় পড়েছে। দেশটিতে কৃষক সহ সর্বস্তরের জনগণের মাঝে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ গিয়ে পড়েছে মোদি প্রশাসনের উপর। কৃষক ও সাধারণ মানুষের অভিযোগ, মোদির ভুল কূটনৈতিক চালের কারণে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। কলকাতা সহ গোটা ভারতের কৃষক সহ ব্যবসায়ীরা না খেয়ে থাকার উপক্রম হয়েছে। আর এই অবস্থার জন্য মোদির ওপর পুষে উঠছে গোটা ভারতের ব্যবসায়ী এবং কৃষকরা। আসন্ন নির্বাচনে মোদির ভরাডুবি চাইছেন দেশটির ব্যবসায়ীরা। দলমত নির্বিশেষে সব মানুষ মোদি সরকারের পতন চাইছে। এই প্রশাসনের কবর রচিত হোক এমনটা প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। তারা যেন পেটের তাগিদে করা ব্যবসা ঠিকমতো চালাতে পারেন, সেজন্য নতুন প্রশাসনের প্রত্যাশা করছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুনেন্দু বসু বলেন, আমরা চাই দেশে গণতন্ত্র বেঁচে থাকুক, তাই মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। ইতিমধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মোদি হটাও স্লোগান দিয়ে বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রচার শুরু করেছে বিভিন্ন সংগঠন। তাদের দাবি, মোদি গণতন্ত্র লুণ্ঠনের পাশাপাশি সাম্প্রদায়িক মানসিকতাকে উস্কে দিয়েছে। সাংবাদিক সম্মেলনে পিডিএস নেতা সমীর পুতুতুণ্ড বলেন, এবার এই ফ্যাসিস্ট সরকারকে হারাতে না পারলে দেশে আর কখনোই নির্বাচন হবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার দাবিতে দেশটির অনেক জায়গায় পোস্টার দেখা গেছে। ওই পোস্টারে লেখা ছিল, মোদি হটাও দেশ বাঁচাও। পোস্টারগুলো 11টি ভাষায় ছাপা হয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।